হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব ভারতের স্বাধীনতা দিবস সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ভারতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও আসতে পারে এবং তোমাদের ইতিহাসের প্রশ্ন হিসাবেও এই ধরনের প্রশ্ন আসে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো প্রথম প্রশ্ন দেখো কি বলছে, 2026 সালে ভারত কততম স্বাধীনতা দিবস উদযাপন করবে? 2026 সালে চারটি অপশান রয়েছে, 78তম, 79তম, 80তম, 81তম। সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 80তম। মনে রাখবে এর পাশাপাশি এবার লালকেল্লায় হর ঘর তেরঙ্গা ও বন্দে মাতরম বিষয়টিতে জোর দেওয়া হয়েছে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতে প্রথম কারখানা কোথায় স্থাপন করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সুরাটে। 1608 সালে সুরাটে তারা প্রথম কারখানা স্থাপন করে। এই সময় ভারতের শাসক ছিলেন জাহাঙ্গীর। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ ধরনের প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। রাইট উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 3:2 অর্থাৎ 3:2। মনে রাখবে ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। কে নকশা করেছিলেন? পি ভেঙ্কাইয়া নকশা করেছিলেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্রিটিশরা প্রায় কত বছর ভারতে শাসন করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রায় 200 বছর। অপশন বি সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর প্রশ্ন, স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন? 4টি অপশান রয়েছে, লালকেল্লা, সংসদ ভবন, ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রধানমন্ত্রী কোথায় জাতীয় পতাকা উত্তোলন করেন। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লালকেল্লাতে। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রীর কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্লিমেন্ট অ্যাটলি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 7 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের গভর্নর জেনারেলের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড মাউন্টব্যাটেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ভারতের মাউন্টব্যাটেন প্ল্যান্ট বা 3 জুন প্ল্যান্ট নিয়ে এসেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ট্রিস্ট উইথ ডেস্টিনি নামক ঐতিহাসিক ভাষণটি কে দিয়েছিলেন? এখানে 4টি অপশান রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহেরু। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জওহরলাল নেহেরু। স্বাধীন ভারতের প্রথম স্বাধীনতা দিবসের লগ্নে লালকেল্লা থেকে এই ভাষণটি তিনি দিয়েছিলেন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং জওহরলাল নেহেরুর যদি বলা হয়, তার আত্মজীবনীর নাম হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান বিভাজনের পরিকল্পনা কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মাউন্টব্যাটেন প্ল্যান্ট। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই মাধ্যমে দ্বিজাতি তত্ত্বের কার্যকর হয়, 2 নেশন থিওরি কার্যকর হয়। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কারা কংগ্রেসের চরমপন্থী বা নরম দলের নেতা ছিলেন? চরমপন্থী বা গরম দল, ওকে, চরমপন্থী বা গরম দলের নেতা ছিলেন যদি বলা হয়,
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। উপরের সবকটি অর্থাৎ বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, এরা তিনজনেই ছিলেন চরমপন্থী বা গরম দলের নেতা। ওকে, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1907 সালে সুরাটে কংগ্রেসের চরমপন্থী এবং নরমপন্থী এই দুইটি ভাগে বিভক্ত হয়ে যায় 1907 সালে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে 1905 সালে কংগ্রেসের বেনারস অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 13 এপ্রিল 1919। এই মর্মান্তিক এই হত্যাকাণ্ড চলেছিল 13 এপ্রিল 1919। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই ঘটনার পর দেশ জুড়ে ক্ষোভের সৃষ্টি হয় এবং পরে অসহযোগ আন্দোলন রূপ নেয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, খেদা সত্যাগ্রহ কবে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1918 সালে। নেক্সট প্রশ্ন হচ্ছে 14 নম্বর প্রশ্ন, 1907 সালের সুরাট কংগ্রেস অধিবেশনে কে সভাপতিত্ব করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাসবিহারী ঘোষ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থী পুনরায় কবে ঐক্যবদ্ধ হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? নরমপন্থী এবং চরমপন্থী পুনরায় ঐক্যবদ্ধ হয় যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে একে লখনৌ চুক্তিও বলা হয়, যার সভাপতি ছিলেন এ.সি. মজুমদার। ওকে, এ.সি. মজুমদার। নেক্সট প্রশ্ন হচ্ছে 16 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। চৌরাচৌরি ঘটনার পর 1922 সালে এই আন্দোলন প্রত্যাহার করা হয় এবং 1923 সালে স্বরাজ পার্টি গঠিত হয়। ওকে, এটাও তোমরা মনে রাখবে, স্বরাজ পার্টি গঠিত হয় 1923-এ এবং 1922-এর কথা যদি বলা হয় এই আন্দোলন প্রত্যাহার করা হয়, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয় এবং 1920 সালে এটি শুরু হয়। 17 নম্বর প্রশ্ন হচ্ছে গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 মার্চ 1931 সালে। 3 মার্চ 1931 সালে এটি স্বাক্ষরিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ভারত প্রজাতন্ত্র হওয়ার আগে ভারতের রাষ্ট্রপ্রধান কে হয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা ষষ্ঠ জর্জ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত প্রজাতন্ত্র হওয়ার আগে পর্যন্ত তিনি ছিলেন ভারতের রাজা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন হচ্ছে লালকেল্লার কোন গেটের সামনে থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিচালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লাহোরি গেট। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে স্বাধীনতা দিবসের মূল আকর্ষণ এই লাহোরি গেটের সামনেই অনুষ্ঠিত হয়। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 20 নম্বর প্রশ্ন হচ্ছে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রথম সানাই বাজানোর সম্মান কে লাভ করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিসমিল্লাহ খান। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের স্বাধীনতা উদযাপনের ঐতিহাসিক মুহূর্তে তার সানাইয়ের সুর বেজে উঠেছিল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন হচ্ছে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1929 সালের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গৃহীত হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? JL নেহেরু, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন হচ্ছে 22 নম্বর প্রশ্ন,
ভারতের স্বাধীনতার প্রথম সরকারি অনুষ্ঠানে কে উপস্থিত ছিলেন না? কে উপস্থিত ছিলেন না এই প্রশ্নতে বলা রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মহাত্মা গান্ধী। স্বাধীনতার উদযাপন থেকে দূরে থেকে তিনি তখন দেশের অন্য প্রান্তে ছিলেন। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? ভারতের প্রথম ফিল্ড মার্শালের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের অপশন সি, স্যার মানেকশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি ভারতীয় সামরিক ইতিহাসে তিনি একজনই অন্যতম কিংবদন্তি ছিলেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? পঞ্চবার্ষিকী শুরু হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে 1951 সাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের সর্বশেষ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি হয়েছিল 2012-তে। 2012 থেকে 2017 সাল পর্যন্ত চলেছিল। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1951-52-তে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে প্রথম নির্বাচন কমিশনার ছিলেন কে ছিলেন? সুকুমার সেন। সুকুমার সেন ছিলেন। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, শিক্ষার অধিকার আইন রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে কার্যকর হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 2010 সালে। 2009-এর কথা যদি বলা হয়, 2009 সালে আইনটি প্রবর্তিত হলেও 2010 সালে এটি কার্যকর হয়। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় মহাকাশ গবেষণা যে সংস্থা ইসরো, তার সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। বলছে কবে প্রতিষ্ঠা হয়, কত সালে প্রতিষ্ঠা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 15ই আগস্ট 1969 সাল। এবং এর হেডকোয়ার্টারের কথা যদি বলা হয় কোথায় অবস্থিত, তোমরা মনে রাখবে এটি হচ্ছে বেঙ্গালুরুতে অবস্থিত হচ্ছে ইসরোর হেডকোয়ার্টার। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ রাজা কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা ষষ্ঠ জর্জ ছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, স্বাধীন হওয়ার পর ভারত যখন স্বাধীন হয় সেই সময় ব্রিটেনের কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, লেবার পার্টি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লেবার পার্টির আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মনে রাখবে কনজারভেটিভ যে পার্টি তা ক্ষমতায় ছিল এর আগে, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে লেবার পার্টি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারত পাকিস্তান সীমানা নির্ধারণের দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল? এই প্রশ্নটা তোমাদের জন্য রইল হোমওয়ার্ক। এই প্রশ্নটা অনেকবার হয়েছে, ভারত পাকিস্তানের সীমানা নির্ধারণের দায়িত্ব কাকে দেওয়া হয়? 4টি অপশানে রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে সেটাও অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।